কুমিল্লা লাকসাম রেলওয়ে জংশন এলাকা থেকে অচেতন অবস্থায় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান মিয়াকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেয়ার পর তিনি শুরুতে স্বাভাবিকভাবে কথা বললেও মামলার বিষয় ও গ্রেপ্তারের তথ্য জানার পর থেকেই অসুস্থতার ভান করেছেন বলে পুলিশের বরাতে জানা যায়। পুলিশ আরও জানায়, কুমিল্লার দাউদকান্দিতে এক বিধবা নারীর দায়ের করা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় জিসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশের দাবি, ভুক্তভোগী নারীকে বিয়ে এড়াতে তিনি আত্মগোপনে গিয়ে অপহরণের নাটক সাজিয়েছিলেন। মামলার এজাহার ও তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে এক বিধবা নারীর সঙ্গে জিসানের পরিচয় হয় এবং পরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে ওই নারী অন্তঃসত্ত্বা হলে জিসান তাকে গর্ভপাত করাতে চাপ দেয়। এক পর্যায়ে ঔষধের মাধ্যমে ভ্রূণ নষ্ট করা হয় এবং বিয়ের দাবি উঠলে তিনি আত্মগোপনে চলে যান।